ওয়েলকাম টু জুম ভ্যালি চ্যানেল। একটি কলার দাম $6.02। অবিশ্বাস্য হলেও সত্যি, নেট দুনিয়ায় ভাইরাল হওয়া সেই একটি কলা, তাও এক বাংলাদেশির দোকান থেকে 35 সেন্টে কেনা হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, আজ সেই কলা শিল্প নিয়ে এই ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। চলুন তাহলে দেরি না করে বিস্তারিত জেনে নেওয়া যাক। সেই কলা বিক্রি 6.2 মিলিয়নে শিল্প নিলামে বিক্রি হয়েছিল। বুধবার নিউ ইয়র্কের সোথবিতে ডাকা নিলাম থেকে ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলানের কমেডিয়ান শিরোনামের শিল্পকর্মটি বিপুল এই অর্থে কিনেছেন চীনা বংশোদ্ভূত ক্রিপ্টো উদ্যোক্তা জাস্টিন সানেটো। বছরের পর বছর ধরে শিল্পজগতে তুমুল বিতর্ক তুলে দেওয়া একটি কলা বুধবার সদেবীজের সমকালীন শিল্প নিলামে $6.2 মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় প্রায় 75 কোটি টাকা বিক্রি হয়েছে। এর মাধ্যমে এই কলাটি সম্ভবত বিশ্বের সবচেয়ে দামি ফলে পরিণত হল। এই কলা শিল্পকর্মটি 2019 সালের কনসেপ্ট আর্টওয়ার্ক, নাম কমেডিয়ান। এই শিল্পের স্রষ্টা প্রখ্যাত ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটেলান। শিল্পকর্মটি ডাকটেপ দিয়ে দেয়ালে আটকে রাখা হবে। মাত্র 5 মিনিটের নিলাম শেষে 6 প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে চীনা বংশোদ্ভূত ক্রিপ্টো উদ্যোক্তা জাস্টিন সান শিল্পকর্মটি কিনে নেন। এদিকে নিলামে জয়ী সান এক বিবৃতিতে বলেছেন, আমি নিজে কলাটি খেয়ে এই অনন্য শিল্প অভিজ্ঞতার অংশ হতে চাই। তিনি হংকংয়ে বসে ভার্চুয়ালি এই নিলামে অংশ নিয়েছেন। 2019 সালে আর্ট বাসেল মিয়ামি বিচ প্রদর্শনীতে কমেডিয়ান এর প্রথম প্রদর্শনী হয়। পরবর্তীতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনামে মুখে আসেন ক্যাটেলান ও এই শিল্পকর্ম। 5 বছর পর সদেবীজের নিলামে তোলা হয় কমেডিয়ান। ধারণা করা হয়েছিল এর দাম উঠবে $1 মিলিয়ন থেকে $1.5 মিলিয়ন, কিন্তু চূড়ান্ত দাম $5.2 মিলিয়ন। সঙ্গে নিলামঘরের ফি যোগ হয়ে $6.2 মিলিয়ন। শিল্পকর্মটি সব অনুমানকে ছাড়িয়ে গিয়ে $6.2 মিলিয়ন বিক্রি হলো। কমেডিয়ানের নিলাম সংবাদ মাধ্যমে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিল। তবে এটি নিয়ে সমালোচনাও করেছেন অনেকে। সাদামাটা একটি ফলের দোকান থেকে একটি অভিজাত নিলামঘরে। বন্ধুরা, বুধবার সদেবীজের নিলামে দেওয়ালে টেপ দিয়ে লাগানো রোল কোম্পানির যে কলাটি বিক্রি হয়েছে, সেটি আগের দিন ম্যানহাটনের আপার ইস্ট সাইডের একটি ফলের দোকান থেকে 35 সেন্টে কিনে আনা হয়েছিল। অবাক হলেও সত্যি, ওই দোকানটি চালাচ্ছিলেন একজন বাংলাদেশি। তিনি নিজের নাম প্রকাশ করেননি। তিনি জানতেনও না যে তার দোকানের একটি কলা কয়েক হাজার গুণ বেশি দামে বিক্রি হতে যাচ্ছে। নিলাম শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে ক্রিপ্টোকারেন্সির বাজার মূল্য দাঁড়িয়েছে প্রায় $214 মিলিয়ন। দামের অস্থিতিশীলতার কারণে ওই ক্রিপ্টোকারেন্সি অনলাইনে মিম কয়েন নামে পরিচিত। নিলামে জয়ী জাস্টিন সান শিল্পকর্ম ও ক্রিপ্টোকারেন্সিতে প্রচুর অর্থ ব্যয় করেছেন। তার সংগ্রহে আলবার্তো জিয়াকমূর্তি 1947 সালের একটি ভাস্কর্য রয়েছে। ভাস্কর্যটি তিনি 2021 সালে $78.4 মিলিয়ন কেনেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। দেখা হবে অন্য কোন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।